রহিম 5 আগস্টের পরে বিএনপি মোটামুটি জনপ্রিয় দল ছিল বাংলাদেশে, কিন্তু বিএনপির কিছু নেতাদের বক্তব্য এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ধারাবাহিক বক্তব্যগুলো পর্যালোচনা করলেই বিএনপির হারের মূল কারণ আপনারা জানতে পারবেন। সামনে বিএনপি কেন হারবে, এর জন্য আমি মনে করি মিস্টার ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যগুলোই সবচেয়ে বেশি প্রভাব পড়বে আগামী নির্বাচনে। তাছাড়া মির্জা আব্বাস আছে, গয়েশ্বর আছে, তারপরে আমির খুসরো আছে, সালাউদ্দিন আছে। তারা তো সবাই জানে এগুলা ইন্ডিয়ান রয়ের এজেন্ট হিসেবে কাজ করে বাংলাদেশে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ প্রীতি বেশি তার। আওয়ামী লীগ প্রীতির কারণেই আগামী নির্বাচনে বিএনপি ভরাডুবি হবে এবং বিএনপির কপাল ছাপড়ানো ছাড়া আমি আর সামনে কোনো গতি দেখতেছি না। আমি না, বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণই এখন বুঝতেছে যে বিএনপির অবস্থা খুব খারাপ। মাঠ পর্যায়ে বিএনপি সমর্থন খুব বেশি নাই। বিএনপি নেতারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতার মধ্যে জড়িয়ে পড়েছে। এসব কারণে মানুষের প্রতি একটা এই যে আপনার বিএনপির প্রতি একটা বিরূপ ধারণা সৃষ্টি হয়ে গেছে অলরেডি। তা আগামী নির্বাচনে বিএনপির এটার প্রতিফলন দেখতে পাবে। বিএনপি যদি সুস্থ রাজনীতি করতো, 5 আগস্টের পরে তাদের সুযোগ ছিল, সুষ্ঠু দ্বারা রাজনীতি করা তাদের অনেক সুযোগ ছিল, কিন্তু তারা এই পথ বেছে না নিয়ে তারা কি করছে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এই অসংলগ্ন বক্তব্য, ইসলাম বিদ্বেষী বক্তব্য দিয়া দেশের মানুষের একটা নেগেটিভ ধারণা তারা অলরেডি সৃষ্টি করে ফেলছে। অতএব আগামী নির্বাচন বিএনপির আসার সম্ভাবনা খুব কম এবং এটার জন্য সবচেয়ে দায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।